থেকে যখন বিএনপি ক্ষমতায় ছিল এবং রক্ষী বাহিনী র্যাব গঠন করেছিল এবং র্যাবের হাতে যখন অসংখ্য মানুষ নিহত হয়েছে, তখন থেকে আমি একটা ফর্মুলা দিয়ে বাংলাদেশের রাজনীতিতে সুষ্ঠু ভাবে রাজনীতি করার যে একটা নিয়ম কানুন সেটা আমি প্রবর্তন করি এবং আমার স্লোগান ছিল উই ওয়ান্ট চেঞ্জ। আমার ধারণা ছিল ভালো মাটিতে যদি ভালো বীজ বপন করেন, ভালো মাটিতে যদি ভালো বীজ বপন করেন তাহলে আপনি ভালো ফসল বা ভালো গাছ পাইতে পারেন। আমাদের রাজনীতিটা দলের থেকেই দুর্বৃত্তায়িত, এই রাজনীতিটা দলের থেকেই দুর্বৃত্তায়িত। আমি যদি বলি যে আমাদের যে রাজনীতি এটা হলো পরিবারতান্ত্রিক রাজনীতি। আজ থেকে 500 বছর আগে যে পরিবারতন্ত্র ছিল, একটা হিংস্র স্বৈরাচারী শাসন ছিল, সেই শাসনটা আমাদের দেশে পরিবারতন্ত্র রূপে আসছে। এই পরিবারতন্ত্র থেকে আমরা বের হয়ে আসার জন্য আমাদেরকে কাজ করতে হবে। সেই জন্য আমি আমার ফর্মুলার 6টা দফা আমি আপনাদের সামনে, আপনারা দেখেছেন আমাদের দেশের যিনি দল প্রতিষ্ঠা করেন উনি ছাড়া আর কেউ সভাপতি হতে পারে না। সেটা বেগম খালেদা জিয়া বলেন আর শেখ হাসিনা বলেন, তাদের মধ্যে কোনো ডিফারেন্স নাই। তখন এইখানে আমাকে বুক চেপে ধরা হয়েছে, কিন্তু আজকে সেটা চেঞ্জ হয়েছে। আমার কথা হচ্ছে একই ব্যক্তি দলীয় প্রধান এবং প্রধানমন্ত্রী দুই পদে থাকতে পারবে না। তারপরে হচ্ছে প্রধানমন্ত্রী এবং সংসদ সদস্য দুইবারের বেশি হতে পারবে না। দলের একাধিক নেতা প্রধানমন্ত্রী পদের জন্য, রাষ্ট্রপতি পদের জন্য দলের কাছে মনোনয়ন চাইতে পারবে। স্বতন্ত্র প্রার্থীর জন্য 100% ভোটারের স্বাক্ষর প্রয়োজন পড়বে না। যে কোনো নাগরিক যে কোনো দলে যোগদান করে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। এখন কথা হচ্ছে আমরা যদি আমাদের গণতন্ত্র চাই, সুষ্ঠু গণতন্ত্র চাই, তাহলে দলের মধ্যে সেটা প্রতিষ্ঠা করতে হবে। দলে যদি গণতন্ত্র না থাকে তাহলে দেশে গণতন্ত্র আপনি পাবেন কোথায়? আপনারা সবাই কিন্তু গণতন্ত্রের কথা বলেন, কিন্তু কারো দলে কিন্তু গণতন্ত্র নাই। সবাই চায় কেমনে ক্ষমতায় যাবে। এইখানে আমাদের এক ভাই বলেছেন কি লাল বাহিনী রক্ষী বাহিনী, এই লাল বাহিনী রক্ষী বাহিনী আমরা নির্যাতিত। আমি 62 সাল থেকে রাজনীতি করি, 62 সাল থেকে লালগুড়া দেখেছি, কিন্তু আসলে লালগুড়া ছিল না, ওইটা ছিল একটা ফিতা। সেই শেখ মুজিবের লালগুড়ার ভয় এখন আমাদেরকে কাঁপায়। তো যাই হোক, আমরা শুধু বড় বড় বক্তব্য দিয়ে কাজ হবে না, আমাদেরকে মূলে যেতে হবে কোন জায়গায় আমাদের সমস্যা। আমরা এখন আমাদের জাতি এবং জাতীয়তাকে ঠিক করতে পারি নাই। জাতি এবং জাতীয়তা, কেউ বলে আমরা বাঙালি জাতি, কেউ বলে আমরা বাংলাদেশি। আমরা মূল জায়গায় যাইতে হবে। আমরা বিসমিল্লাহির রহমানির রহিম, এক দলে বলে কি আল্লাহর নামে শুরু করিলাম, আরেক দলে বলে বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে মূল জায়গাগুলো আমাদেরকে নির্ধারণ করতে হবে, ঠিক করতে হবে। বেশি বইলা আপনাদের সময় নষ্ট করতে চাই না, আর সব কিছু ভুলে যাবেন। বেশি বললে কি করেন?